যদি যাত্রাপথে কখনো কোনো ধাক্কা না খাও, তবে গন্তব্যের গুরুত্ব তুমি কিভাবে বুঝবে? যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয়, তবে সঠিককে চিনবে কিভাবে? জীবনের এই দুই সত্য যেন কখনো ভুলো না। প্রথমত, রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। দ্বিতীয়ত, অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না, কারণ রাগ মুহূর্তের, কিন্তু সিদ্ধান্তের ফল সারা জীবনের। আর আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু প্রতিশ্রুতির দায় চিরস্থায়ী। বন্ধুগণ, আমরা যখন জীবনের কঠিন দরজার সামনে এসে দাঁড়াই, তখন মনে প্রশ্ন জাগে, ভগবান কি আমার কষ্ট দেখছেন না? তিনি কেন আমার সমস্যা দূর করছেন না? কিন্তু মনে রেখো, যেমন দিনের পরে রাত আসে, তেমনি সুখ ও দুঃখ জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী। জীবন আছে মানেই সংগ্রাম থাকবে। আর যখন মনে হবে সব পথ বন্ধ, ঠিক তখনই বুঝে নাও একটি দরজা কখনো বন্ধ হয় না, সেটি হলো শ্রীকৃষ্ণের দরজা। পৃথিবীর কাছে আশা রাখো না, আশা রাখো ঈশ্বরের কাছে। আমি বললাম, প্রভু, আমার দ্বারা ভুল হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, আমি ক্ষমাশীল। আমি বললাম, আমি খুব ক্লান্ত। তিনি বললেন, আমি তোমার আশ্রয় হব। আমি বললাম, আমি একা। তিনি মৃদু হেসে বললেন, তুমি কখনো একা নও, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। বন্ধুগণ, যখনই ঈশ্বরকে স্মরণ করবে, এই প্রার্থনা ভুলবে না, হে প্রভু, যদি কখনো আমি আপনার আঙুল ছেড়ে দিই, তবে আপনি আমার কবজি ধরে রাখবেন। যদি কখনো পথ হারাই, তবে আপনি আমাকে পথ দেখাবেন। যদি কখনো আপনার নাম জপ করতে ভুলেও যাই, তবুও অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। আমাদের সবচেয়ে বড় ভয় হেরে যাওয়া নয়, ভুলে যাওয়া। আমরা ভগবানকে ভুলে যাই সুখে, আর দুঃখে প্রথমেই তাকে স্মরণ করি। কেউ জিজ্ঞেস করেছিল, মানুষ কবে ভগবানকে মনে করে? উত্তর এসেছিল, যখন নিঃশ্বাস থেমে যেতে চায়, যখন ব্যবসায় ক্ষতি হয়, যখন পরীক্ষায় ফেল করে, যখন সব পথ বন্ধ মনে হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সুখে স্মরণ করে, সে দুঃখ থেকে মুক্ত হয়। রাবণের কাছে প্রাসাদ ছিল, শান্তি ছিল না। কংসের জন্ম রাজ সিংহাসনে, মৃত্যু কারাগারে। রাম বনবাসে থেকেও সুখী, কৃষ্ণ কারাগারে জন্ম নিয়ে প্রেম বিলিয়েছেন। এটাই শিক্ষা, পরিস্থিতি নয়, মনই শান্তি দেয়। জয় ও পরাজয়ের পার্থক্য পরিস্থিতিতে নয়, চিন্তায়। যদি চিন্তা সংকীর্ণ হয়, সমস্যা বড় হয়। যদি চিন্তা উচ্চ হয়, সমস্যা ছোট হয়ে যায়। পৃথিবীর সঙ্গে কথা বলতে ফোন লাগে, ভগবানের সঙ্গে কথা বলতে লাগে নীরবতা। এই নীরবতার মধ্যেই আত্মার শক্তি জেগে ওঠে। কিন্তু এখানেই শেষ নয়, জীবনের পথ এখনও অনেক বাকি। সংগ্রামের গভীরতা এখনও শুরুই হয়নি। জীবনের পথে আমরা যখন একটু গভীরে তাকাই, তখন বুঝতে পারি আমাদের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয়, নিজের ভেতরের অস্থিরতার সঙ্গে। আগের কথাগুলোর ধারাবাহিকতায় যদি এগোই, তাহলে দেখতে পাই ধাক্কা, ভুল, কষ্ট, একাকিত্ব এসব কেবল শাস্তি নয়, এগুলো জাগরণের আহ্বান। মানুষ যখন ভেঙে পড়ে, তখনই সে প্রথমবার নিজের ভেতরের দরজায় কড়া নাড়ে, আর সেই দরজার ওপারেই অপেক্ষা করে আত্মজ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণের দুটি শক্তির কথা আমরা প্রায় শুনি, মায়া এবং ভক্তি। মায়া মানে শুধু ধন সম্পদ নয়, শুধু প্রলোভন নয়। মায়া হলো সেই আবরণ যা আমাদের সত্য থেকে দূরে রাখে। আমরা ভাবি আমরা স্বাধীন, কিন্তু আমাদের চিন্তা, রাগ, অহংকার, লোভ এসবই আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা ভাবি আমরা সিদ্ধান্ত নিচ্ছি, অথচ অনেক সময় সিদ্ধান্ত নিচ্ছে আমাদের ক্ষণস্থায়ী আবেগ। এই আবেগই মায়ার সূক্ষ্ম জাল। অন্যদিকে ভক্তি হলো আত্মার গভীর আকুলতা। ভক্তি কোনো আচার নয়, কোনো বাহ্যিক প্রদর্শন নয়। ভক্তি মানে হৃদয়ের নিঃশব্দ আত্মসমর্পণ। যখন মানুষ সত্যিই ক্লান্ত হয়ে পড়ে এবং বলে, প্রভু, আমি আর পারছি না, সেই মুহূর্তেই ভক্তির সূচনা হয়। কারণ সেখানে আর অহংকার থাকে না, থাকে শুধু স্বীকারোক্তি। মায়া আমাদের শেখায় কিভাবে অন্যকে প্রভাবিত করতে হয়, ভক্তি শেখায় কিভাবে নিজেকে পরিশুদ্ধ করতে হয়। মায়া বলে, আরও পাও, আরও জিতো, আরও দেখাও। ভক্তি বলে, আরও দাও, আরও ভালোবাসো, আরও সহ্য করো। মায়া মানুষকে প্রতিযোগিতায় নামায়, ভক্তি মানুষকে আত্মবিশ্বাস দেয়। মায়া মানুষকে তুলনা শেখায়, ভক্তি মানুষকে কৃতজ্ঞতা শেখায়। মানুষের স্বভাব এমন যে সে সুখে ভগবানকে ভুলে যায়। যখন সবকিছু ভালো চলছে, তখন মনে হয় এটাই তো আমার প্রাপ্য। কিন্তু দুঃখ এলে আমরা প্রশ্ন করি, কেন আমার সঙ্গে এমন হলো? এই প্রশ্নের উত্তর বাইরের কোথাও নেই। উত্তর লুকিয়ে আছে আমাদের কর্মে, আমাদের মানসিকতায়, আমাদের দৃষ্টিভঙ্গিতে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের অধিকার কেবল কর্মে, ফলে নয়।
আমরা ফলের চিন্তায় এত ব্যস্ত হয়ে পড়ি যে কর্মের পবিত্রতা হারিয়ে ফেলি। একটি কথা গভীরভাবে মনে রাখা দরকার, রাগ হলো সেই আগুন যা আগে নিজের হৃদয় পুড়িয়ে দেয়, তারপর অন্যকে স্পর্শ করে। রাগের মুহূর্তে বলা একটি বাক্য বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক ভেঙে দিতে পারে। তাই সংযমী শক্তি। যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর যে কোনো পরিস্থিতিকে সামলাতে পারে, কিন্তু যে নিজের মনকে সামলাতে পারে না সে বাহ্যিক সাফল্য পেলেও ভিতরে অশান্তই থাকবে। অহংকার আর আত্মসম্মানের পার্থক্য বোঝাও জরুরি। অহংকার বলে আমি সবার থেকে বড়, আত্মসম্মান বলে আমি নিজেকে ছোট করব না, তবে কাউকে ছোটও করব না। অহংকার মানুষকে একা করে দেয়, আত্মসম্মান মানুষকে দৃঢ় করে। অহংকারের সম্পর্ক ভাঙে, আত্মসম্মানের সম্পর্কের মর্যাদা থাকে। তাই নম্রতা দুর্বলতা নয়, নম্রতা হলো শক্তির সর্বোচ্চ রূপ। জীবনে আমরা প্রায়ই অন্যদের বিচার করতে ব্যস্ত থাকি। কে কি বলল, কে কি করল, এসব নিয়ে সময় নষ্ট করি। কিন্তু নিজের ভেতরের বিচার কতবার করি? নিজের ভুলের দিকে তাকানো সবচেয়ে কঠিন কাজ, কারণ সেখানে কোনো বাহানা চলে না। আত্মপর্যালোচনা মানে নিজেকে আয়নায় দেখা। সেই আয়নায় যদি অহংকারের ধুলো জমে থাকে তবে নিজের আসল চেহারা দেখা যায় না। তাই নিজের ভুল স্বীকার করাই উন্নতির প্রথম ধাপ। কষ্টকে আমরা অভিশাপ ভাবি, কিন্তু কষ্টই মানুষকে শক্ত করে। সহজ জীবন মানুষকে আরাম দেয়, কিন্তু কঠিন জীবন মানুষকে পরিণত করে। যে রাত অন্ধকার সেই রাতের পরের সূর্যোদয় সবচেয়ে উজ্জ্বল হয়। ঠিক তেমনি যে মানুষ দুঃখের মধ্য দিয়ে যায় তার উপলব্ধি সবচেয়ে গভীর হয়। কষ্ট না থাকলে সহানুভূতি জন্মায় না, ব্যর্থতা না থাকলে সাফল্যের মূল্য বোঝা যায় না। পৃথিবীতে সবাই প্রশংসা করতে জানে, কিন্তু সমালোচনা সহ্য করতে পারে না। অথচ সমালোচনাই মানুষকে শানিত করে। যে ব্যক্তি সমালোচনা শুনে নিজেকে সংশোধন করতে পারে সে সত্যিকারের জ্ঞানী। আর যে ব্যক্তি সামান্য কথাতেই ভেঙে পড়ে সে এখনও নিজের ভিতর শক্তি গড়ে তুলতে পারেনি। শক্তি মানে শুধু শারীরিক ক্ষমতা নয়, শক্তি মানে মানসিক স্থিরতা। মানুষের জীবনে সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কৌরবদের পাশে ছিল শকুনি আর পাণ্ডবদের পাশে ছিলেন শ্রীকৃষ্ণ। সঙ্গই দিক নির্ধারণ করে। আপনি যাদের সঙ্গে সময় কাটাবেন ধীরে ধীরে তাদের চিন্তাধারা আপনার মধ্যে প্রবেশ করবে। তাই সঙ্গ বেছে নেওয়া মানে ভবিষ্যৎ বেছে নেওয়া। নেতিবাচক মানুষের সঙ্গে থাকলে আপনি অজান্তেই সন্দেহপ্রবণ হয়ে উঠবেন। ইতিবাচক মানুষের সঙ্গে থাকলে সাহসী হবেন। ভয় মানুষের অগ্রগতির সবচেয়ে বড় বাধা। ভয় আমাদের স্থির করে দেয়, কিন্তু নদী কখনো সাগরের দূরত্ব দেখে ভয় পায় না, সে শুধু প্রবাহিত হয়। জীবনও তেমনি। যদি আপনি থেমে যান তবে আপনি পিছিয়ে পড়বেন, কিন্তু যদি চলতে থাকেন পথ নিজেই তৈরি হবে। কখনো কখনো ধীরে চলাও চলা, থেমে যাওয়াই প্রকৃত পরাজয়। সময়ের মূল্য বোঝা খুব জরুরি। আমরা প্রায় ভাবি আগামীকাল থেকে শুরু করব, কিন্তু সেই আগামীকাল কখনো আসে না। সুযোগ একবার দরজায় করা নাড়ে। আপনি যদি প্রস্তুত না থাকেন সে ফিরে যায়। তাই আজই শুরু করুন। ছোট পদক্ষেপ হলেও নিন। ছোট অভ্যেসই বড় পরিবর্তনের সূচনা। শান্তি বাইরে কোথাও নেই। শান্তি কেনা যায় না। ধন সম্পদ আরাম দিতে পারে, কিন্তু নিশ্চিন্ত ঘুম দিতে পারে না। শান্তি আসে মন পরিষ্কার থাকলে। আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, যদি কারোর অধিকার হরণ করে থাকেন, তবে সেই অপরাধবোধই আপনার শান্তি কেড়ে নেবে। তাই সত্যিকারের শান্তি চাইলে নিজের কর্মকে শুদ্ধ করতে হবে। একটি কথা মনে রাখবেন, মানুষ জিনিস ব্যবহার করার জন্য আর মানুষকে ভালোবাসার জন্য সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা প্রায়শই উল্টোটা করি, মানুষকে ব্যবহার করি আর জিনিসকে ভালোবাসি। এর ফলেই সম্পর্ক দুর্বল হয়ে যায়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে ত্যাগ দরকার, বোঝাপড়া দরকার, ধৈর্য দরকার। সবসময় জিততে গেলে সম্পর্ক হারাতে হয়। অনেকেই ভাবে সফলতা মানেই সুখ, কিন্তু সফলতার পরেও অনেক মানুষ অশান্ত থাকে, কারণ তারা বাহ্যিক জয় পেয়েছে কিন্তু ভিতরের যুদ্ধ হেরে গেছে। সত্যিকারের জয় হলো নিজের দুর্বলতাকে জয় করা, নিজের অলসতাকে হারানো, নিজের সন্দেহকে জয় করা। যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন তখন ঈশ্বরও আপনার প্রতি আস্থা রাখবেন। চিন্তার শক্তি অপরিসীম। যেমন ভাবনা তেমন জীবন। আপনি যদি সবসময় সন্দেহ করেন তবে সন্দেহই বাস্তবতা হয়ে উঠবে। যদি বিশ্বাস করেন তবে পথ খুলে যাবে। আমাদের মনের ভেতরে এক অদৃশ্য চুম্বক আছে। আমরা যা ভাবি তাই আকর্ষণ করি। তাই মনকে পবিত্র রাখা জরুরি। শেষ পর্যন্ত জীবন আমাদের শেখায় সবকিছু ক্ষণস্থায়ী। সুখ, দুঃখ, অপমান, প্রশংসা সবই সময়ের স্রোতে ভেসে যায়। যা থেকে যায় তা হলো কর্ম আর চরিত্র। মৃত্যুর পর মানুষকে তার সম্পদ দিয়ে নয়, তার কাজ দিয়ে স্মরণ করা হয়। তাই এমন জীবন যাপন করুন যাতে আপনার উপস্থিতি যেমন মূল্যবান তেমনি আপনার অনুপস্থিতিও মানুষ অনুভব করে। এভাবেই ধীরে ধীরে মানুষ বুঝতে শেখে ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে সৎ জীবন, ভক্তি মানে অন্যের উপকারে এগিয়ে আসা, ভক্তি মানে নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করা,
যখন হৃদয় পরিষ্কার হয় তখনই ঈশ্বর সেখানে স্থান নেন, আর তখন জীবন আর বোঝা মনে হয় না, বরং এক পবিত্র যাত্রা হয়ে ওঠে। এই যাত্রা এখনও চলছে, সামনে আরও গভীর উপলব্ধি অপেক্ষা করছে, আরও কঠিন প্রশ্ন আসবে, আরও শক্ত উত্তর খুঁজতে হবে। কিন্তু যদি মন স্থির থাকে এবং বিশ্বাস অটুট থাকে, তবে কোনো ঝড়ই আপনাকে ভাঙতে পারবে না। জীবন তখন আর ভয়ের নয়, বরং জাগরণের এক অসাধারণ অধ্যায় হয়ে উঠবে। জীবনের পথে যত এগিয়ে চলি ততই বুঝতে পারি আমরা বাইরে যতটা সংগ্রাম করি তার থেকেও বেশি যুদ্ধ করি নিজের ভেতরে। বাইরের শত্রুদের মোকাবিলা করা সহজ, কিন্তু অন্তরের সন্দেহ, ভয়, হিংসা, অহংকার আর আসক্তির সঙ্গে লড়াই করাই সবচেয়ে কঠিন। মানুষ ভাবে তার দুঃখের কারণ অন্য কেউ, তার অশান্তির কারণ পরিস্থিতি, তার ব্যর্থতার কারণ ভাগ্য। কিন্তু একদিন যখন সে নীরবে নিজের হৃদয়ের দরজা খুলে দেখে, তখন উপলব্ধি করে সমস্যার মূল অনেক সময় তার নিজের মধ্যেই লুকিয়েছিল। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, নিজেকেই নিজের বন্ধু করো, নিজেকেই নিজের শত্রু করো না। এই কথার গভীর অর্থ আমরা প্রায়ই বুঝি না। যখন মন নিয়ন্ত্রিত থাকে তখন সেই মনই আমাদের সবচেয়ে বড় সহায়, কিন্তু যখন মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেই মনই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। একটি ছোট্ট সন্দেহ ধীরে ধীরে বিশ্বাসকে নষ্ট করে দেয়, একটি ছোট্ট রাগ সম্পর্ককে ভেঙে দেয়, একটি ছোট্ট অহংকার ভালোবাসাকে দূরে ঠেলে দেয়। আমরা প্রায়ই ভাবি, যদি আমার জীবনে এই মানুষটা থাকতো না, যদি এই সমস্যাটা না আসতো, তাহলে আমি সুখী হতাম। কিন্তু সত্য হলো, সমস্যার স্থান বদলালেও যদি মন বদলায় না, তবে অশান্তি থেকে যায়। এক ব্যক্তি একবার এক সাধুর কাছে গিয়ে বলল, গুরুজি, আমি যেখানে যাই সেখানেই অশান্তি পাই। সাধু মৃদু হেসে বললেন, তুমি কি কখনো নিজের মন থেকে দূরে গেছো? মানুষটি চুপ করে গেল, কারণ সে বুঝল সে স্থান বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু নিজের মনকে বদলায়নি। আমাদের জীবনে সবচেয়ে বড় মায়া হল নিয়ন্ত্রণের ভ্রম। আমরা ভাবি সবকিছু আমাদের ইচ্ছা মতো চলবে। আমরা পরিকল্পনা করি, আশা করি, স্বপ্ন দেখি, কিন্তু যখন কিছু আমাদের পরিকল্পনার বাইরে চলে যায় তখন আমরা ভেঙে পড়ি। আমরা ভুলে যাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এক অদৃশ্য শক্তি কাজ করছে, যার পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বড়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কর্ম করো, ফলের চিন্তা করো না। কিন্তু আমরা ফলের দাস হয়ে যাই। আমরা কর্মের আনন্দ ভুলে ফলের উদ্বেগে ডুবে যাই। যখন একটি বীজ মাটির নিচে পোতা হয় তখন সে অন্ধকারে থাকে, চারদিকে শুধু চাপ, মাটি, অজানা এক নিঃসঙ্গতা। কিন্তু সেই অন্ধকারই তার বিকাশের প্রস্তুতি। যদি বীজটি ভাবত, আমার উপর এত মাটি কেন, আমি তো আলো দেখতে পাচ্ছি না, তাহলে সে কখনো বৃক্ষে পরিণত হতো না। জীবনের অন্ধকার সময়গুলোও তেমনই। সেগুলো শাস্তি নয়, প্রস্তুতি। সেগুলো পতন নয়, পরিবর্তনের শুরু। অহংকার আমাদের সবচেয়ে সূক্ষ্ম শত্রু। অহংকার সবসময় বড় বড় কথা বলে না, কখনো কখনো সে চুপচাপ মনে বসে থাকে। সে বলে, আমি ঠিক, অন্যরা ভুল। সে বলে, আমি এত কিছু করলাম, কেউ মূল্য দিল না। সে বলে, আমার ছাড়া কিছুই চলবে না। আর ঠিক এই ভাবনাগুলোই আমাদের একা করে দেয়, কারণ অহংকার ভালোবাসাকে সংকুচিত করে, কৃতজ্ঞতাকে শুকিয়ে দেয়। শ্রীকৃষ্ণের কাছে যে মাথা নত করতে পারে তার হৃদয়ই প্রকৃত অর্থে শক্তিশালী। কিন্তু আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। আত্মসম্মান হল নিজের মূল্য বোঝা, নিজের সীমা জানা, নিজের মর্যাদা রক্ষা করা। আর অহংকার হল অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবা। যখন আমরা অন্যের সাফল্যে আনন্দ পাই না, তখন বুঝতে হবে অহংকার কাজ করছে। যখন আমরা ক্ষমা চাইতে লজ্জা পাই, তখন বুঝতে হবে অহংকার আমাদের আটকে রেখেছে। কিন্তু যখন আমরা সত্যের জন্য নত হতে পারি, তখন বুঝতে হবে আত্মা জেগে উঠছে। মানুষ প্রায়ই ভাবে ভক্তি মানে কেবল মন্দিরে যাওয়া, মালা জপ করা, পূজা করা। কিন্তু ভক্তির আসল রূপ অনেক গভীর। ভক্তি মানে বিশ্বাস, ভক্তি মানে আত্মসমর্পণ, ভক্তি মানে অন্তরের শান্তি। যখন আমরা সত্যিই ভগবানের ওপর ভরসা করি, তখন আমাদের উদ্বেগ কমে যায়, কারণ আমরা জানি যা ঘটছে তা কোনো না কোনোভাবে আমাদের মঙ্গলের জন্যই ঘটছে। এই বিশ্বাস অন্ধ নয়, এই বিশ্বাস অভিজ্ঞতার ফল। একবার একজন ভক্ত শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি আমাকে এত পরীক্ষা কেন দেন? কৃষ্ণ মৃদু হেসে বললেন, কারণ আমি তোমাকে দুর্বল ভাবি না, আমি জানি তুমি পারবে। যখন আমরা কঠিন সময় পার করি
তখন মনে হয় ঈশ্বর আমাদের ছেড়ে দিয়েছেন। কিন্তু সত্য হল সেই সময়েই তিনি আমাদের সবচেয়ে কাছাকাছি থাকেন। যেমন একজন শিক্ষক পরীক্ষার সময় কথা বলেন না, কিন্তু পুরো সময় নজর রাখেন। ভয় আমাদের শক্তিকে কমিয়ে দেয়। আমরা অনেক সময় কাজ শুরু করার আগেই ভয়ে হার মেনে যাই। যদি না পারি, যদি ব্যর্থ হই, এই প্রশ্নগুলো আমাদের থামিয়ে দেয়। কিন্তু গীতায় বলা হয়েছে, কর্মই তোমার অধিকার। ফলের ভয়ে কর্ম ছেড়ে দিলে জীবনের অর্ধেক পথই পাড়ি দেওয়া হয় না। ভয় কাটানোর একমাত্র উপায় হল কাজ শুরু করা। যখন আমরা প্রথম পদক্ষেপ নিই, তখনই ঈশ্বর আমাদের পাশে হাঁটা শুরু করেন। মানুষের জীবনে সম্পর্ক একটি বড় আশীর্বাদ, কিন্তু একই সঙ্গে সম্পর্কই সবচেয়ে বড় পরীক্ষা। কারণ সম্পর্কের মধ্যে প্রত্যাশা থাকে, প্রত্যাশার মধ্যে আকাঙ্ক্ষা, আর আকাঙ্ক্ষা পূরণ না হলে জন্ম নেয় কষ্ট। আমরা চাই সবাই আমাদের বুঝুক, আমাদের মূল্য দিক, আমাদের মতো ভাবুক। কিন্তু কি আমরা অন্যদের সেই একই স্বাধীনতা দিই? আমরা কি অন্যের ভুল ক্ষমা করতে পারি? আমরা কি নিজের ভুল স্বীকার করতে পারি? ক্ষমা হলো এমন একটি শক্তি যা আত্মাকে হালকা করে। যখন আমরা কাউকে ক্ষমা করি, তখন আমরা তাকে মুক্ত করি না, নিজেদেরকেই মুক্ত করি। রাগ ধরে রাখলে তা ধীরে ধীরে আমাদের ভেতরকে পুড়িয়ে দেয়, কিন্তু ক্ষমা করলে হৃদয় প্রসারিত হয়। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় প্রেমই সর্বোচ্চ শক্তি। তিনি শত্রুকেও মুক্তির পথ দেখিয়েছেন। জীবনে সাফল্য আসবে, ব্যর্থতাও আসবে, কিন্তু কোনো অবস্থাই স্থায়ী নয়। যে আজ ওপরে, সে কাল নিচে আসতে পারে। যে আজ নিচে, সে কাল ওপরে উঠতে পারে। তাই অহংকারের কোনো স্থান নেই, হতাশারও কোনো প্রয়োজন নেই। সময়ের চাকা ঘুরছে, এই ঘূর্ণনের মধ্যেই আমাদের স্থির থাকতে শিখতে হবে। যেমন সমুদ্রের ওপর ঢেউ ওঠে, কিন্তু গভীরে জল শান্ত থাকে। আমাদের মনকেও তেমন গভীর করতে হবে। প্রার্থনা কেবল শব্দ নয়, প্রার্থনা এক অবস্থা। যখন মন সত্যি ভেঙে পড়ে এবং আমরা নির্ভরতার সব ভান ছেড়ে দিই, তখন যে আর্তনাদ বেরিয়ে আসে, সেটাই প্রকৃত প্রার্থনা। সেই প্রার্থনায় কোনো সাজানো শব্দ থাকে না, থাকে শুধু সত্যিকারের অনুভূতি। আর সেই অনুভূতি ঈশ্বরের হৃদয়ে পৌঁছে যায়। আমরা অনেক সময় জীবনের লক্ষ্য ভুলে যাই। আমরা ভাবি অর্থই সব, সম্মানই সব, পরিচিতিই সব। কিন্তু একদিন যখন জীবন শেষের দিকে এগোয়, তখন বুঝি আমরা কতটা ভালোবাসা দিয়েছি, কতটা শান্তি পেয়েছি, কতজনের চোখে হাসি এনেছি। সেটাই আসল সম্পদ। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, এই জীবন একটি যাত্রা। এখানে আমরা অতিথি। তাই অহংকার করে নয়, কৃতজ্ঞতা নিয়ে বাঁচতে হবে। যে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেয়, সে কখনো প্রকৃত অর্থে ব্যর্থ হয় না। ভুল মানে শেষ নয়, ভুল মানে নতুন করে শুরু করার সুযোগ। কিন্তু শর্ত একটাই, ভুল স্বীকার করার সাহস থাকতে হবে। এই সাহসই আত্মাকে শক্তিশালী করে। কারণ সত্যের সামনে দাঁড়াতে পারা মানেই ভেতরের আলো জ্বলে ওঠা। জীবনের প্রতিটি মুহূর্তে দুটি পথ খোলা থাকে, একটি প্রতিক্রিয়ার, একটি প্রতিফলনের। প্রতিক্রিয়া তৎক্ষণাৎ আসে, রাগ থেকে আসে, অহংকার থেকে আসে। আর প্রতিফলন আসে ধৈর্য থেকে, সচেতনতা থেকে, আত্মার গভীরতা থেকে। আমরা যদি একটু থামতে শিখি, একটু নীরব হতে শিখি, তাহলে অনেক ঝড়ই এড়ানো যায়। আজ যদি তোমার জীবন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তবে মনে রেখো, এই সময়ও কেটে যাবে। যেমন সূর্যাস্তের পর রাত আসে, আবার রাতের পরেই সূর্য ওঠে। অন্ধকার কখনো চিরস্থায়ী নয়, কিন্তু অন্ধকারে ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আলো আসবেই। এই বিশ্বাসই ভক্তির প্রাণ, এই বিশ্বাসই জীবনের শক্তি। যখন আমরা সত্যি বুঝে যাই যে আমরা একা নই, তখন ভয়ের জায়গায় সাহস আসে, হতাশার জায়গায় আশা আসে, অশান্তির জায়গায় শান্তি আসে। আর তখন জীবনকে নতুন চোখে দেখতে পারি। এই পথ এখনো শেষ হয়নি, সামনে আরও গভীর উপলব্ধি অপেক্ষা করছে। আরও কঠিন প্রশ্ন আসবে, আরও বড় আত্মসমর্পণের মুহূর্ত আসবে। কিন্তু যদি হৃদয়ে বিশ্বাস থাকে, তবে প্রতিটি পরীক্ষাই আশীর্বাদে পরিণত হবে। কারণ শেষ পর্যন্ত সব পথই তাকে নিয়েই যায়, যিনি আমাদের অন্তরে চিরকাল বসে আছেন, নীরবে পথ দেখাচ্ছেন। মানুষ যখন ধীরে ধীরে আত্মার পথে হাঁটা শুরু করে, তখন তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে থাকে। বাইরের পৃথিবী একই রকম থাকে, মানুষও একই থাকে, পরিস্থিতিও খুব একটা বদলায় না, কিন্তু তার দেখার দৃষ্টি বদলে যায়। যে ঘটনাগুলো আগে তাকে ভেঙে দিত, এখন সেগুলো তাকে ভাবায়। যে কথাগুলো আগে আগুন জ্বালাতো, এখন সেগুলো তাকে নীরব করে। কারণ সে বুঝতে শুরু করে, জীবন আসলে প্রতিক্রিয়ার জায়গা নয়, উপলব্ধির জায়গা।
আমরা ছোটবেলা থেকে শিখি জিততে হবে, এগোতে হবে, অন্যের থেকে ভালো মানুষ যখন ধীরে ধীরে আত্মার পথে হাঁটা শুরু করে তখন তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে থাকে। বাইরের পৃথিবী একই রকম থাকে, মানুষ একই থাকে, পরিস্থিতিও খুব একটা বদলায় না, কিন্তু তার দেখার দৃষ্টি বদলে যায়। যে ঘটনাগুলো আগে তাকে ভেঙে দিত এখন সেগুলো তাকে ভাবায়, যে কথাগুলো আগে আগুন জ্বালাতো এখন সেগুলো তাকে নীরব করে। কারণ সে বুঝতে শুরু করে জীবন আসলে প্রতিক্রিয়ার জায়গা নয়, উপলব্ধির জায়গা। আমরা ছোটবেলা থেকে শিখি জিততে হবে, এগোতে হবে, অন্যের থেকে ভালো হতে হবে, কিন্তু খুব কম মানুষ শেখায় নিজেকে চিনতে হবে। আমরা নাম, পরিচয়, সম্পর্ক, সাফল্য এসবের মধ্যেই নিজের পরিচয় খুঁজতে থাকি। কেউ বলে আমি বাবা, কেউ বলে আমি মা, কেউ বলে আমি শিক্ষক, কেউ ব্যবসায়ী। কিন্তু একবার যদি নিঃশব্দে নিজেকে প্রশ্ন করি এসবের বাইরে আমি কে, তখন মন থমকে যায়। কারণ আমরা সারা জীবন বাহ্যিক পরিচয় গড়েছি, কিন্তু অন্তরের সত্তাকে জানার সময় পাইনি। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আত্মার জ্ঞান দিয়েছিলেন। কেন? কারণ যুদ্ধ শুধু বাহ্যিক ছিল না, তার ভেতরেও জ্বলছিল এক ভয়ঙ্কর যুদ্ধ। কর্তব্য আর করুণার মধ্যে, সম্পর্ক আর ধর্মের মধ্যে, ভয় আর বিশ্বাসের মধ্যে। এই যুদ্ধ প্রতিটি মানুষের জীবনেই আসে। আমরা অনেক সময় সঠিক জানি তবুও ভয় পাই। আমরা অনেক সময় সত্য বুঝি তবুও পিছিয়ে যাই, কারণ আমাদের ভেতরের আসক্তি আমাদের আটকে রাখে। আসক্তি খুব সূক্ষ্ম জিনিস। আমরা ভাবি ভালোবাসাই আসক্তি, কিন্তু ভালোবাসা মুক্ত করে, আসক্তি বেঁধে রাখে। ভালোবাসা অন্যের মঙ্গল চায়, আসক্তি নিজের চাহিদা পূরণ চায়। যখন আমরা কাউকে বলি তুমি ছাড়া আমি বাঁচব না, তখন সেটা ভালোবাসা নয়, সেটা নির্ভরতার ভয়। আর ভয় থেকে জন্ম নেয় নিয়ন্ত্রণের ইচ্ছা। আমরা চাই মানুষ আমাদের মতো আচরণ করুক, আমাদের ইচ্ছা মতো চলুক। যখন তা হয় না তখন কষ্ট জন্ম নেয়। জীবনের এক গভীর সত্য হল সব কিছু পরিবর্তনশীল। সম্পর্ক বদলায়, শরীর বদলায়, সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আমরা চাই সব কিছু একই থাকুক। আমরা পরিবর্তনকে ভয় পাই, অথচ পরিবর্তনই জীবনের স্বাভাবিক গতি। নদী যদি থেমে যায় সে পচে যায়, বাতাস যদি না বয় পরিবেশ ভারী হয়ে ওঠে, তেমনি জীবনও যদি পরিবর্তনহীন হয় তবে তা স্থবির হয়ে পড়ে। অনেক সময় আমরা অতীত আঁকড়ে ধরে থাকি। কেউ আমাদের কষ্ট দিয়েছে, আমরা বছর বছর সেই কথাগুলো মনে রাখি। কেউ আমাদের অবমূল্যায়ন করেছে, আমরা সেই স্মৃতি বুকে পুষে রাখি। কিন্তু এই স্মৃতিগুলো ধীরে ধীরে আমাদের আনন্দকে গ্রাস করে। অতীতকে মনে রাখা খারাপ নয়, কিন্তু অতীতকে নিজের পরিচয় বানিয়ে ফেলা ভুল। কারণ আমরা আমাদের ভুল নই, আমরা আমাদের ব্যর্থতাও নই, আমরা আমাদের কষ্টও নই, আমরা তার থেকেও বড় কিছু। শ্রীকৃষ্ণের জীবন দেখলে বুঝি তিনি কখনো পরিস্থিতির দাস হননি। জন্ম কারাগারে, শৈশব বিপদের মধ্যে, চারদিকে ষড়যন্ত্র, তবুও তার মুখে হাসি, হৃদয়ে সুর, কারণ তার চেতনা ছিল মুক্ত। তিনি জানতেন শরীর পরিস্থিতির মধ্যে থাকে, কিন্তু আত্মা তার ঊর্ধ্বে। এই উপলব্ধি যখন মানুষের মধ্যে আসে তখন সে বাইরের ঝড়ের মাঝেও স্থির থাকতে পারে। আমরা প্রায়ই ভাবি শান্তি বাইরে কোথাও আছে। হয়তো নতুন বাড়ি হলে শান্তি আসবে, হয়তো বেশি অর্থ হলে নিশ্চিন্ত হব, হয়তো অন্য শহরে গেলে মন ভালো হবে। কিন্তু শান্তি কোনো স্থান নয়, কোনো বস্তু নয়। শান্তি একটি অবস্থা। যে মন কৃতজ্ঞ, যে মন সচেতন, যে মন গ্রহণ করতে জানে, সেই মনেই শান্তি থাকে। আর যে মন তুলনা করে, অভিযোগ করে, সব সময় অভাব দেখে, সেই মন কখনো তৃপ্ত হয় না। তুলনা মানুষের আনন্দ কেড়ে নেয়। আমরা নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে মাপি। কেউ বেশি সফল, কেউ বেশি সুন্দর, কেউ বেশি জনপ্রিয়। এই ভাবনাগুলো ধীরে ধীরে আত্মবিশ্বাস নষ্ট করে। কিন্তু আমরা জানি না প্রত্যেকের পথ আলাদা। যে ফুল গোলাপ সে কখনো সূর্যমুখী হতে পারে না, যে চাঁদ সে কখনো সূর্য হবে না, তবুও তাদের সৌন্দর্য কমে না। আমাদেরও নিজের স্বভাব, নিজের গতি, নিজের সময় আছে। জীবনের কঠিন মুহূর্তগুলো আসলে আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। সহজ সময় মানুষকে অলস করে দেয়, কিন্তু কঠিন সময় মানুষকে গভীর করে। যখন সব ঠিকঠাক চলে তখন আমরা ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু যখন ভেঙে পড়ি তখনই অন্তরের দরজা খোলে। তখন আমরা বুঝি আমরা সব কিছুর নিয়ন্ত্রক নই। তখন আমরা শিখি মাথা নত করতে। মাথা নত করা দুর্বলতা নয়, বরং সেটাই প্রকৃত শক্তি। কারণ অহংকার মাথা উঁচু রাখে, কিন্তু আত্মসমর্পণ হৃদয় উঁচু করে। যখন আমরা বলি প্রভু আমি বুঝতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করছি, তখন এক অদ্ভুত স্বস্তি আসে। সব প্রশ্নের উত্তর তখনই পাওয়া যায় না, কিন্তু বিশ্বাস আমাদের অস্থিরতা কমিয়ে দেয়।
আমাদের মন অনেক সময় ভবিষ্যতের ভয় আর অতীতের অনুশোচনায় বন্দী থাকে। আমরা বর্তমানকে ভুলে যাই, অথচ জীবন শুধু এই মুহূর্তেই আছে। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি, তবুও আমরা আজকে পুরোপুরি বাঁচতে পারি না। আমরা হয়তো খাচ্ছি, কিন্তু মন অন্য কোথাও। আমরা কথা বলছি, কিন্তু মন উদ্বিগ্ন। এই বিচ্ছিন্নতা আমাদের ক্লান্ত করে। যখন আমরা সচেতনভাবে বর্তমানকে গ্রহণ করি, তখন ছোট ছোট জিনিসেও আনন্দ পাই। সূর্যের আলো, বাতাসের ছোঁয়া, কারো হাসি, এসব আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। কিন্তু এর জন্য মনকে ধীর করতে হয়। ধ্যান, জপ, প্রার্থনা এসব শুধু ধর্মীয় আচার নয়, এগুলো মনকে কেন্দ্রীভূত করার উপায়। যখন মন স্থির হয়, তখন আমরা নিজের ভেতরের কণ্ঠ শুনতে পাই। অনেক সময় আমরা অন্যকে পরিবর্তন করতে চাই, কিন্তু আমরা কি নিজেকে বদলাতে প্রস্তুত? আমরা চাই সবাই আমাদের বুঝুক, কিন্তু আমরা কি সত্যিই অন্যকে বোঝার চেষ্টা করি? সম্পর্কের গভীরতা আসে যখন আমরা শোনা শিখি, শুধু উত্তর দেওয়ার জন্য নয়, বোঝার জন্য শুনতে শিখি। এই শোনা এক ধরনের সাধনা। জীবনের পথে এমন সময় আসবে যখন মনে হবে সব শেষ। সম্পর্ক ভেঙে যেতে পারে, স্বপ্ন ভেঙে যেতে পারে, পরিকল্পনা ব্যর্থ হতে পারে, কিন্তু ভেঙে যাওয়া মানেই শেষ নয়। অনেক সময় ভাঙনই নতুন গঠনের শুরু। যেমন মাটির পাত্র বানাতে আগে মাটি মেখে ভরতে হয়, তেমনি মানুষকেও নতুন রূপ পেতে আগে ভেতর থেকে ভাঙতে হয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কর্মযোগের পথ। কাজ করতে হবে, কিন্তু কাজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে হবে না। দায়িত্ব পালন করতে হবে, কিন্তু দায়িত্বকে নিজের পরিচয় বানাতে হবে না। আমরা কাজের মাধ্যমে সমাজে ভূমিকা রাখি, কিন্তু আত্মার মূল্য কাজের সাফল্যে নির্ভর করে না। এই পার্থক্য বুঝতে পারলেই চাপ কমে যায়। একটি গভীর সত্য হলো, সবাই আমাদের বুঝবে না, সবাই আমাদের মূল্য দেবে না, সবাই আমাদের পাশে থাকবে না, কিন্তু তাই বলে আমাদের পথ থেমে যাবে না। আমরা যদি নিজের অন্তরের সত্যের প্রতি সৎ থাকি, তবে একদিন ঠিকই সঠিক মানুষ, সঠিক সুযোগ, সঠিক সময়ে আমাদের জীবনে আসবে। ধৈর্য খুব বড় গুণ। আমরা তাড়াহুড়ো করি, তৎক্ষণাৎ ফল চাই, কিন্তু প্রকৃতির দিকে তাকালে দেখি সবকিছু সময় নিয়ে হয়। গাছ বড় হতে সময় লাগে, নদী পথ বানাতে সময় নেয়, ঋতু বদলাতেও সময় লাগে। তেমনি আমাদের জীবনের পরিবর্তনও সময় নেয়। এই অপেক্ষার সময়টাই আমাদের পরীক্ষা। যখন আমরা বিশ্বাস, ধৈর্য আর আত্মসমর্পণের মধ্যে ভারসাম্য খুঁজে পাই, তখন জীবন অনেক সহজ হয়ে যায়। সমস্যাগুলো উধাও হয়ে যায় না, কিন্তু তাদের ওজন কমে যায়। কারণ আমরা জানি আমরা একা নই। এক অদৃশ্য করুণাময় শক্তি আমাদের পথ দেখাচ্ছেন, যদিও আমরা সবসময় তা বুঝতে পারি না। এই উপলব্ধির পর জীবন আর আগের মতো থাকে না। আমরা ধীরে ধীরে বুঝতে শুরু করি, জীবন শুধু ভোগের জন্য নয়, শুধু প্রমাণের জন্য নয়, শুধু প্রতিযোগিতার জন্য নয়। জীবন এক শিক্ষার যাত্রা। প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি কষ্ট আমাদের কিছু না কিছু শেখাতে আসে। আর যখন আমরা শেখার মন নিয়ে বাঁচতে শুরু করি, তখন আর অভিযোগ থাকে না। তখন প্রতিটি দিন একটি সুযোগ হয়ে ওঠে, নিজেকে একটু ভালো করার, একটু গভীর হওয়ার, একটু বেশি ভালোবাসার। সামনে এখনো পথ অনেক বাকি। আরও বড় উপলব্ধি অপেক্ষা করছে, আরও সূক্ষ্ম সত্য উন্মোচিত হবে। কিন্তু হৃদয় যদি খোলা থাকে, তবে প্রতিটি পদক্ষেপই আমাদের আলোর দিকে নিয়ে যাবে। মানুষের জীবনে এমন এক সময় আসে যখন সে আর বাইরের কোলাহলে শান্তি খুঁজে পায় না। সে বুঝতে শুরু করে, যতই দৌড়াই, যতই সংগ্রহ করি, ভেতরের শূন্যতা পূরণ হয় না। সেই শূন্যতার নামই আসলে আত্মার তৃষ্ণা। আমরা তাকে ভুল বুঝে কখনো অর্থ দিয়ে ভরতে চাই, কখনো সম্পর্ক দিয়ে, কখনো সম্মান দিয়ে। কিন্তু আত্মা চায় সংযোগ, চায় সেই চিরন্তন উৎসের সঙ্গে মিলন যেখান থেকে তার জন্ম। এই উপলব্ধি হঠাৎ আসে না। অনেক ভাঙন, অনেক ব্যর্থতা, অনেক প্রত্যাশা ভেঙে যাওয়ার পর মানুষ থেমে যায়। সে প্রথমবার নিজের হৃদয়ের শব্দ শোনে। সে বুঝতে পারে এতদিন সে শুধু বাহ্যিক জীবন গড়েছে, কিন্তু অন্তরের মন্দির অন্ধকারই রয়ে গেছে। সেই অন্ধকার দূর করার জন্য আলো বাইরে নয়, ভেতরেই জ্বালাতে হয়। আমরা প্রায়ই ভাবি ঈশ্বর দূরে কোথাও আছেন, আকাশের ওপারে, মন্দিরের গর্ভগৃহে, কোনো বিশেষ স্থানে। কিন্তু যখন মন নীরব হয়, তখন বোঝা যায় তিনি কখনো দূরে ছিলেন না। তিনি আমাদের শ্বাসের মধ্যেই আছেন, আমাদের চেতনার গভীরেই আছেন। আমরা শুধু কোলাহলে তার কণ্ঠ শুনতে পাই না। যতক্ষণ না মন শান্ত হয়, ততক্ষণ সেই সূক্ষ্ম উপস্থিতি অনুভব করা যায় না। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কোনো না কোনো শিক্ষা দেয়, কিন্তু আমরা অধিকাংশ সময় শিক্ষা নয়, শুধু ঘটনাটাই দেখি। কেউ আমাদের অপমান করলে আমরা কষ্ট পাই, কিন্তু ভাবি না এই ঘটনায় আমার অহংকার কোথায় আহত হলো। কেউ আমাদের ছেড়ে চলে গেলে আমরা ভেঙে পড়ি, কিন্তু ভাবি না আমার আসক্তি কত গভীর ছিল।
এই আত্মপর্যালোচনার অভ্যেসই মানুষকে ধীরে ধীরে জাগ্রত করে। অনেকেই প্রশ্ন করে, কেন কষ্ট আছে, কেন এত পরীক্ষা? যদি ঈশ্বর করুণাময় হন তবে তিনি কষ্ট দেন কেন? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু গভীর। কষ্ট শাস্তি নয়, কষ্ট প্রায়ই পরিশোধন। যেমন সোনা আগুনে গলে বিশুদ্ধ হয়, তেমনি আত্মাও পরীক্ষার আগুনে পরিশুদ্ধ হয়। সহজ সময়ে আমরা নিজের সীমা জানি না, কঠিন সময়েই আমাদের প্রকৃত শক্তি প্রকাশ পায়। তবে কষ্টকে মহিমান্বিত করাও ঠিক নয়। উদ্দেশ্য কষ্ট খোঁজা নয়, উদ্দেশ্য কষ্টের মধ্যেও জ্ঞান খুঁজে নেওয়া। যখন আমরা প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের ইশারা দেখতে শিখি, তখন অভিযোগ কমে যায়। তখন মনে হয় এই ঘটনাটাও আমাকে কিছু শেখাতে এসেছে, হয়তো ধৈর্য, হয়তো বিনয়, হয়তো বিচ্ছেদের মধ্যেও ভরসা রাখতে শেখাতে। জীবনের পথে আমরা বহু মানুষের সঙ্গে দেখা করি। কেউ অল্প সময়ের জন্য আসে, কেউ দীর্ঘ সময় থাকে, কেউ আমাদের হাসায়, কেউ কাঁদায়, কিন্তু প্রত্যেকেই আমাদের যাত্রার অংশ। কেউ আমাদের শক্ত করে, কেউ আমাদের নম্র করে, কেউ শেখায় কিভাবে ভালোবাসতে হয়, কেউ শেখায় কিভাবে ছেড়ে দিতে হয়। যদি আমরা এই দৃষ্টিতে দেখি, তবে সম্পর্ক আর বোঝা মনে হয় না, তারা হয়ে ওঠে শিক্ষক। ছেড়ে দেওয়া খুব কঠিন কাজ। আমরা আঁকড়ে ধরতে অভ্যস্ত। আমরা চাই সব কিছু আমাদের মতো হোক, আমাদের সময় হোক, আমাদের ইচ্ছায় হোক। কিন্তু জীবন আমাদের শেখায় সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয়। যখন আমরা সত্যিই ছেড়ে দিতে শিখি, তখন এক অদ্ভুত হালকা ভাব আসে, যেন বুকের ওপরের ভার নেমে যায়। ছেড়ে দেওয়া মানে উদাসীনতা নয়, বরং গভীর বিশ্বাস, যা হবার তা হবে, আর যা যাবে তা আমার ছিল না। অনেক সময় আমরা নিজের মূল্য ভুলে যাই। অন্যের কথায়, সমাজের মাপে, তুলনার দৃষ্টিতে আমরা নিজেকে ছোট ভাবতে শুরু করি। কিন্তু মনে রাখতে হবে, প্রতিটি আত্মা অনন্য। ঈশ্বর কাউকে নকল করে সৃষ্টি করেননি। আমাদের শক্তি, দুর্বলতা, গতি, অভিজ্ঞতা সবই আলাদা। তাই নিজের পথকে সম্মান করতে শিখতে হবে। অন্যের পথ দেখে হিংসা নয়, অনুপ্রেরণা নিতে হবে। নীরবতার শক্তি অপরিসীম। প্রতিদিন কিছু সময় যদি আমরা নিজের সঙ্গে কাটাই, কোনো মোবাইল, কোনো শব্দ, কোনো বিভ্রান্তি ছাড়া, তবে ধীরে ধীরে মন পরিষ্কার হতে থাকে। এই নীরবতায় অনেক প্রশ্নের উত্তর নিজে থেকেই আসে। অনেক অস্থিরতা মিলিয়ে যায়, কারণ আত্মা কথা বলতে শুরু করে। আর আত্মার ভাষা খুব মৃদু, খুব সূক্ষ্ম। জীবনের অর্থ শুধু বড় অর্জনে নয়, ছোট ছোট মুহূর্তেও লুকিয়ে থাকে। একটি আন্তরিক ধন্যবাদ, একটি ক্ষমা চাওয়া, একটি সহানুভূতির দৃষ্টি, এসবই জীবনকে গভীর করে। আমরা প্রায়ই বড় সাফল্যের অপেক্ষায় থাকি, কিন্তু ছোট আনন্দগুলো উপেক্ষা করি। অথচ শেষ পর্যন্ত স্মৃতিতে রয়ে যায় এই ছোট ছোট মুহূর্তগুলোই। যখন আমরা সত্যি উপলব্ধি করি যে শরীর ক্ষণস্থায়ী, সময় সীমিত, তখন অহংকারের জায়গা থাকে না। তখন প্রতিযোগিতার তীব্রতা কমে যায়। তখন মনে হয়, আমি যতদিন আছি ততদিন ভালোবাসা ছড়াই, সৎ থাকি, নিজের অন্তরের সত্যকে অনুসরণ করি। কারণ একদিন সব কিছু ছেড়ে যেতে হবে। তখন সঙ্গে থাকবে না অর্থ, থাকবে না পরিচিতি, সঙ্গে থাকবে শুধু কর্মের ফল আর হৃদয়ের পবিত্রতা। ভক্তির গভীর স্তরে মানুষ আর কিচ্ছু চায় না। সে শুধু উপস্থিতি চায়। সে চায় হৃদয়ে সেই চেতনা জাগ্রত থাকুক। সে চায় প্রতিটি কাজে সেই স্মরণ থাকুক। তখন রান্নাও পূজা হয়ে যায়, কাজও সাধনা হয়ে যায়, কথাও মন্ত্র হয়ে যায়। কারণ মন যদি ঈশ্বরমুখী হয়, তবে জীবনই হয়ে ওঠে মন্দির। এই অবস্থায় পৌঁছনো সহজ নয়। মাঝপথে অনেকবার মন ভেঙে যায়, অনেকবার সন্দেহ জাগে। কখনো মনে হয় আমি এগোচ্ছি না, কিন্তু আধ্যাত্মিক পথ সরল রেখা নয়। কখনো দ্রুত এগোনো, কখনো থেমে যাওয়া, কখনো পিছিয়ে যাওয়া, সবই এর অংশ। গুরুত্বপূর্ণ হলো থেমে না যাওয়া। যতবার পড়ি ততবার উঠতে পারা। একসময় মানুষ বুঝতে পারে ঈশ্বরকে খুঁজতে বাইরে দৌড়ানোর প্রয়োজন নেই। তিনি প্রতিটি অভিজ্ঞতায়, প্রতিটি শিক্ষায়, প্রতিটি সম্পর্কের মধ্যে নিজেকে প্রকাশ করেন। তখন আর বিশেষ অলৌকিক ঘটনার প্রয়োজন হয় না। প্রতিদিনের সাধারণ ঘটনাই অলৌকিক মনে হয়। আত্মসমর্পণ মানে সব ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় হয়ে যাওয়া নয়, বরং তা মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করা, কিন্তু ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। আমরা কাজ করি নিষ্ঠা দিয়ে, কিন্তু উদ্বেগ ছাড়াই। এই অবস্থায় মন হালকা থাকে, হৃদয় উন্মুক্ত থাকে। যখন এই চেতনা গভীর হয়, তখন মানুষ আর একা বোধ করে না। নিঃসঙ্গতার মাঝেও সে পূর্ণতা অনুভব করে, কারণ সে জানে তার ভেতরে এক চিরন্তন সঙ্গী আছেন, যিনি কখনো ত্যাগ করেন না, কখনো ক্লান্ত হন না, কখনো বিচার করেন না, শুধু পথ দেখান। এই উপলব্ধির সঙ্গে সঙ্গে জীবনের প্রাধান্য বদলে যায়। আমরা কম অভিযোগ করি, বেশি কৃতজ্ঞ হই, কম তুলনা করি, বেশি গ্রহণ করি, কম রাগ করি,
বেশি বুঝতে চেষ্টা করি। এই পরিবর্তন ধীরে ধীরে আমাদের চারপাশেও প্রভাব ফেলে, কারণ শান্ত মন অন্য মনকেও শান্ত করে। এখন পথ আরও গভীরে যাবে। সামনে আসবে সম্পূর্ণ আত্মজাগরণের কথা। আসবে সেই মুহূর্ত যখন মানুষ নিজের প্রকৃত সত্তাকে স্পষ্টভাবে অনুভব করে। কিন্তু তার আগে প্রয়োজন এক গভীর প্রস্তুতি, নিজেকে সম্পূর্ণ সত্যের সামনে দাঁড় করানো। আর সেই সাহস যখন জন্ম নেবে, তখন জীবনের শেষ অধ্যায় এক নতুন আলোয় উদ্ভাসিত হবে। যখন মানুষ দীর্ঘ পথ পেরিয়ে শেষ প্রান্তের দিকে এগিয়ে আসে, তখন সে হঠাৎ বুঝতে পারে সে আসলে কোথাও পৌঁছনোর জন্য নয়, নিজেকে আবিষ্কার করার জন্যেই এত দূর এসেছে। জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি ভাঙন, প্রতিটি সাফল্য, প্রতিটি অশ্রু তাকে ধীরে ধীরে প্রস্তুত করেছে এই উপলব্ধির জন্য। সে আর আগের মতো নেই, তার চাওয়া বদলে গেছে, তার দেখার দৃষ্টি বদলে গেছে, তার নীরবতার গভীরতা বেড়েছে। একসময় সে ভাবত পৃথিবী তাকে বুঝুক, এখন সে নিজেকে বুঝতে শিখেছে। একসময় সে চাইত সবাই তার পাশে থাকুক, এখন সে জানে অন্তরের সেই চিরন্তন সঙ্গী যথেষ্ট। একসময় সে প্রমাণ করতে চাইত সে কত বড়, কত সক্ষম, এখন সে জানে সত্যিকারের শক্তি প্রমাণে নয়, স্বীকৃতিতে নয়, বরং আত্মসচেতনতায়। জীবনের শেষ অধ্যায় মানে সমাপ্তি নয়, বরং পূর্ণতা। যেমন সূর্যাস্ত কোনো অন্ধকারের ঘোষণা নয়, বরং এক নতুন প্রভাতের প্রস্তুতি। তেমনি আত্মার যাত্রাও শেষ হয় না, শুধু রূপ বদলায়। এই উপলব্ধি যখন গভীরে গিয়ে বসে, তখন মৃত্যু ভয় কমে যায়, কারণ মানুষ বুঝতে পারে সে শুধু শরীর নয়, সে এক চিরন্তন চেতনা। অনেক মানুষ সারা জীবন দৌড়ায়, কিন্তু কোথায় যাচ্ছে তা জানে না। তারা সাফল্যের পেছনে ছুটতে ছুটতে একদিন ক্লান্ত হয়ে পড়ে। তখন মনে হয় এত কিছুর পরেও কেন এই অপূর্ণতা? কারণ বাইরের অর্জন কখনো ভেতরের শূন্যতা পূরণ করতে পারে না। ভেতরের শান্তি আসে গ্রহণে, কৃতজ্ঞতায়, আত্মসমর্পণে। এই শেষ অধ্যায়ে এসে মানুষ ধীরে ধীরে সব হিসাব মিটিয়ে দিতে চায়। সে মনে মনে ক্ষমা করে দেয় যারা তাকে কষ্ট দিয়েছে। সে নিজের ভুলগুলোকেও ক্ষমা করে, কারণ সে বুঝেছে রাগ আর অপরাধবোধ ধরে রাখা মানে নিজের হৃদয়কে ভারী করে রাখা। আর সে এখন হালকা হতে চায়, সে এখন মুক্ত হতে চায়। মুক্তি মানে পৃথিবী ছেড়ে পালানো নয়, মুক্তি মানে পৃথিবীর মধ্যেই থেকে তার বন্ধন ছিঁড়ে ফেলা। আগে যা তাকে অস্থির করত, এখন তা আর ততটা নাড়াতে পারে না। আগে ছোট একটি কথায় তার মন ভেঙে যেত, এখন সে জানে সব কিছু ক্ষণস্থায়ী। আগে সে হারানোর ভয়ে আঁকড়ে ধরত, এখন সে জানে যা সত্যিই তার, তা কখনো হারায় না। এক গভীর সন্ধ্যায় যখন মন সম্পূর্ণ নীরব হয়, তখন সে অনুভব করে এক অদ্ভুত উপস্থিতি। কোনো শব্দ নেই, কোনো অলৌকিক দৃশ্য নেই, তবুও এক গভীর শান্তি চারদিকে ছড়িয়ে পড়ে, যেন হৃদয়ের মধ্যে এক আলোক বিন্দু জ্বলে উঠেছে। সেই আলো বাইরের চোখে দেখা যায় না, কিন্তু ভেতরের সব অন্ধকার দূর করে দেয়। এই আলোর নামই চেতনা। এই চেতনার মধ্যেই ঈশ্বরের স্পর্শ। তখন আর তাকে খুঁজতে হয় না, তখন প্রতিটি শ্বাসে তার উপস্থিতি অনুভূত হয়, প্রতিটি স্পন্দনে তার করুণা টের পাওয়া যায়। তখন প্রার্থনা শব্দে নয়, অবস্থায় পরিণত হয়। তখন জীবন আর আলাদা কোনো সাধনা নয়, জীবনই সাধনা হয়ে ওঠে। মানুষ তখন বুঝতে পারে এতদিন সে যা ভেবেছে সাফল্য, তা ছিল ক্ষণস্থায়ী। যা ভেবেছে ব্যর্থতা, তাও ছিল শিক্ষা। যা ভেবেছে ক্ষতি, তা ছিল আসলে প্রস্তুতি। প্রতিটি ঘটনা তাকে একটু একটু করে এই জায়গায় এনেছে। তাই তার আর কোনো অভিযোগ থাকে না, সে শুধু কৃতজ্ঞ হয়। কৃতজ্ঞতা এক অসাধারণ শক্তি। যখন আমরা সত্যিই কৃতজ্ঞ হই, তখন আমাদের মন অভাবের দিকে নয়, প্রাচুর্যের দিকে তাকায়। তখন আমরা বুঝি কত আশীর্বাদ আমাদের জীবনে ছিল, যা আমরা স্বাভাবিক ভেবে উপেক্ষা করেছি। একটি সুস্থ শরীর, একটি সৎ সম্পর্ক, একটি শান্ত মুহূর্ত, এ সবই কত বড় উপহার। এই শেষ অংশে এসে মানুষ আর ভয় পায় না ভবিষ্যৎকে, কারণ সে জানে ভবিষ্যৎও সেই একই করুণাময় শক্তির হাতে। সে এখন শুধু বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে চায়। সে চায় প্রতিটি মুহূর্তে সচেতন থাকতে, প্রতিটি কথায় সত্য রাখতে, প্রতিটি কাজে ভালোবাসা রাখতে। একদিন সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসে। তার আর কোনো বড় দাবি নেই। সে শুধু বলে, প্রভু, তুমি যা দিয়েছ তার জন্যে ধন্যবাদ, তুমি যা নাওনি তার জন্যেও ধন্যবাদ, আর তুমি যা নেবে তার জন্যেও আমি প্রস্তুত। এই প্রস্তুতির মধ্যেই গভীর শান্তি। তার চোখে তখন জল আসে, কিন্তু সেই জল দুঃখের নয়, সেই জল কৃতজ্ঞতার। সে বুঝতে পারে জীবন তাকে ভেঙে দেয়নি, জীবন তাকে গড়েছে। প্রতিটি আঘাত তাকে শক্ত করেছে, প্রতিটি বিচ্ছেদ তাকে গভীর করেছে, প্রতিটি অন্ধকার তাকে আলোর মূল্য শিখিয়েছে।
এখন সে আর তাড়াহুড়ো করে না। সে জানে সবকিছুর নিজস্ব সময় আছে। সে অপেক্ষা করতে পারে, সে বিশ্বাস করতে পারে, সে ছেড়ে দিতে পারে। তার হৃদয় এখন প্রশস্ত, তার মন এখন স্থির। এবং ঠিক এই অবস্থায় এসে সে অনুভব করে সে কখনো একা ছিল না। যখন সে কেঁদেছে তখনও এক অদৃশ্য হাত তাকে আগলে রেখেছিল। যখন সে হেরেছে তখনও কেউ তাকে নতুন পথের দিকে ঠেলে দিয়েছে। যখন সে ভেবেছে সব শেষ, তখনই নতুন অধ্যায় শুরু হয়েছে। এই উপলব্ধি তাকে সম্পূর্ণ করে। তার আর কোনো প্রমাণের দরকার নেই, কোনো তুলনার দরকার নেই। সে এখন শুধু নিজের অন্তরের সত্যের সঙ্গে একাত্ম। তার ভেতরের আলো বাইরের পৃথিবীকেও আলোকিত করে। জীবনের এই শেষ অধ্যায় তাই কোনো সমাপ্তি নয়, এক মহামিলন। আত্মার সঙ্গে আত্মার, সত্তার সঙ্গে চেতনার, মানুষের সঙ্গে ঈশ্বরের। এখানে শব্দ থেমে যায়, যুক্তি থেমে যায়, শুধু অনুভূতি থাকে। যে পথ শুরু হয়েছিল প্রশ্ন দিয়ে, তা শেষ হয় বিশ্বাসে। যে যাত্রা শুরু হয়েছিল অস্থিরতায়, তা শেষ হয় শান্তিতে। যে হৃদয়ে একদিন ভেঙে গিয়েছিল, আজ সেই হৃদয়েই আলো ছড়ায়। আর এই আলোই আমাদের প্রকৃত পরিচয়। এই আলোই আমাদের চিরন্তন সত্তা। এই আলোই শেষ কথা।